রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি মাসে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুরুত্ব। ধর্মীয় গুরুত্ব আছে, তার সাথে সাথে খাদ্য তালিকার ক্ষেত্রেও আমাদের একটু বিশেষ নজর দিতে হয়। প্রত্যেক মাসে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসের বিশেষ বিশেষ খাবারে আমাদের খাদ্য তালিকায় যোগ হয়, যেটি আমাদের শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য দুটি খুবই উপকারী। আজকের পর্বে আমরা জানবো চৈত্র মাসে ছাতু কেন খেতে বলা হয়। আমাদের পূর্বপুরুষেরা বলে থাকে চৈত্র মাসে ছাতু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এমনকি আমাদের দেখবে চৈত্র মাসে সংক্রান্তিকে বলা হয় ছাতু সংক্রান্তি, অর্থাৎ নিয়ম করে সকালবেলায় আমরা যে খাবার খাই সেই দিনে ছাতু, দই এবং সন্দেশ ও গুড় এগুলো খেতে হয়। কেন খেতে হয়, কিভাবে খাবো, আর কোন ছাতু স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, চৈত্র মাসে কেন খাবো ছাতু, আসুন জেনে নি আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধারিম করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। চৈত্র সংক্রান্তিকে ছাতু সংক্রান্তি বলে, এটি তো আমরা সকলেই জানি, আর যারা জানি না তারাও জেনে নিলাম। চৈত্র মাস হলো ঋতু পরিবর্তনে এমন একটি সময়, যে সময় বসন্তকাল শীতের শেষ আবার গরমের শুরু। দিনের বেলায় গরম আর রাতের বেলায় ঠান্ডা। এই রকম সময়ে জ্বর, সর্দি, কাশি, হাম, ব্রণ, ফুসকুড়ি, ঘা, বিভিন্ন ধরনের চর্মরোগ, এই সকল রোগ খুবই প্রাদুর্ভাব বাড়ে। তাই চৈত্র মাসে আমাদের একটু সাবধানে চলতে হবে। আমাদের খাদ্য তালিকাতেও আমাদের বিশেষ নজর দিতে হবে। শীতকালে আমরা যেখানে একটু জমাটি খাবার খেতাম সেটি আমরা হজম করতে পারতাম, কিন্তু চৈত্র মাস এলে হজমের একটু গোলমাল দেখা যায়। হালকা খাবার খেতে বলা হয়। এই সময় একটু তিতা খাবার, তিতা ডাল, টক ডাল, এই সমস্ত খাবার খেতে বলা হয়। নিম বেগুন খেতে বলা হয়। গ্রীষ্মকালে আমরা যে ছাতু খাই চৈত্র মাস থেকে তার সূত্রপাত হয়। এই সময় যে ছাতু আমাদের শরীরের জন্য ভালো সেটি হলো ছোলার ছাতু, জবের ছাতু, খইয়ের ছাতু। যাদের বাড়িতে অচলতা দেখা দিত আগেকার দিনে, তাদের বাড়িতে আটা ভেজে ছাতু তৈরি করত। অনেকে খেসারি ছাতু খান, কিন্তু খেসারির ছাতু আমাদের শরীরের জন্য ততটা ভালো নয়। এতে পঙ্কাকালে ভয় থাকে। অতিরিক্ত ছাতু খেলে ছাতু আমাদের শরীরকে ঠান্ডা করে, আমাদের শরীরকে চাঙ্গা করে। এই কারণে চৈত্র মাসে ছাতু খেতে বলা হয়। ছাতু আমাদের পেটকে ঠান্ডা রাখার কারণে এই সময় যে সকল রোগ হয় পেটের গোল যোগের জন্য, সেই রোগগুলো কিন্তু হয় না। এবং ছাতু থেকে আমাদের জল খাবারের প্রধান উৎস। সকাল বেলায় স্নান সেরে আমরা ছাতু খাই। ছাতুর সাথে কাঁঠালি কলা, দই, সন্দেশ, ভেলি গুড় এগুলো খাওয়া হয়। এটি আমাদের চৈত্র মাসের একটি রীতি। আর চৈত্র সংক্রান্তিতে ছাতু তো খাওয়া হয়। শুধু আমরা বাঙালি নয়, গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে থেকে উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চলে মানুষেরা ছাতু নিয়মিত সেবন করে। সকালে জল খাবারে ছাতু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেকক্ষণ পেট ভরে থাকার কারণে অকারণে খাবার খাওয়ার প্রবণতা কমে যায় ছাতু খেলে। ছাতু আমাদের ওজন বৃদ্ধির প্রবণতাকে গ্রাস করে। ছাতু আমাদের শরীরকে ঠান্ডা রাখার কারণে হিস্ট্রি রোগের সম্ভাবনাকে কমায়। ছাতু আমাদের গরমের সময় চোখের ছানি পড়ার মতো কিছু রোগকেও প্রতিরোধ করতে পারে। ছাতুতে উপস্থিত থাকে একাধিক খনিজ, ভিটামিন, উপকারী ফ্যাট, ফাইবার, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। ছাতু আমাদের এনার্জি ঘাটতি দূর করতে
সাহায্য করে। নিয়মিত ছাতু সেবন করলে আমাদের শরীরে এনার্জি মাত্রা বেড়ে যায়, শরীরে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হয়, শরীর ও মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। ছাতু আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ছাতুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতুর শরবত নিয়মিত সেবন করলে কষ্ট পেশের মতো সমস্যার প্রকোপ কমতে শুরু করে, হজম ক্ষমতা বাড়তে থাকে। এছাড়া ছাতু ডায়াবেটিস রোগীরাও খেতে পারে। ছাতু এতটা উপকারী, মেয়েদের শরীরের ক্ষমতা বাড়ায়, পিরিয়ডের সময় শরীরে দেখা যায় পুষ্টির ঘাটতি, ছাতুর শরবত বিকল্প হতে পারে মেয়েদের জন্য। এছাড়া ছাতুতে প্রচুর পরিমাণ খনিজ এবং ভিটামিন থাকে যা শরীরের সচলতা বাড়াতে সাহায্য করে। মেয়েদের প্রচুর পরিশ্রম করে সারাদিন ঘরে বাইরে, মেয়েদের জন্য ছাতু শরবত খাওয়া খুবই দরকার। আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী ছাতু। এটির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটি শরীরের ক্ষতিকারক টক্সিন উপাদান বের করে দিতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরে যে প্রোটিনের চাহিদা রয়েছে সেটিও পূর্ণ করে। ত্বক এবং চুল দুটোরই যে লাভ বাড়ায় ছাতু। এই কারণে আমাদের পূর্বপুরুষেরা বিশেষ করে মেয়েদের এই ছাতু খাবার পরামর্শ দিতেন। বুড়ো বয়সে একমাত্র সঙ্গী হলো ছাতু। 60-এর পরে যাদের বয়স হয়ে যায় তারা সকালবেলায় নিয়মিত ছাতু খেলে এই বয়সে বিভিন্ন ধরনের জটিল রোগ শরীরে বাসা বাঁধতে পারে না। বাচ্চাদের ছাতু খাওয়া খুবই দরকার। ছাতুর মধ্যে থাকে ক্যালসিয়াম, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন হাড় এবং দাঁতের গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এটি আমাদের দেশীয় হেলথ স্টিক খুবই ভালো রক্তল্পতার মতো সমস্যা কমায় ছাতু। তাই চৈত্র মাস থেকে নিয়মিত ছাতু খেতে পারেন, তবে কোনো কিছু বেশি মাত্রায় খাওয়া উচিত নয়। আপনার শরীরের ক্ষমতা অনুসারে 1 থেকে 2 চামচ ছাতু খেতে পারেন, আপনাদের জন্য ঠিকঠাক। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।